নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি এখন অনেকটাই ভালো আছি। তো তোমাদের সবাইকে আবারও সুতমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো তোমাদেরকে আমি 2-3 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাকে কেন দ্বিতীয়বার আবার ওটিতে তোলা হয়েছিল, এবং এক্ষেত্রে ডাক্তারের ফল্ট বলো, ব্যর্থতা বলো, যাই বলো না কেন ওটা কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং যে কারণের জন্য আমার অসুস্থ তা এতটা দিন আছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো শেয়ার করার আগে প্রথমে বলি, এটা কিন্তু কাউকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য ভিডিওটা নয়। এখন তো হামেশাই সিজার হচ্ছে, আর কিন্তু সেক্ষেত্রে কিন্তু কেউ এটা ভিডিওটা দেখে কিন্তু ভয় পেও না। আমার ক্ষেত্রে শুধুমাত্র যে ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। এবার সেটা যে তোমাদের সঙ্গেও হবে সেটা কিন্তু নয় একদমই, শুধুমাত্র আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আর একটা কথা বলি, যারা ভাবো যে সিজারটা একটা নর্মাল, মানে সবার তো হচ্ছে, ওটা একটা কোনো ব্যাপার না, মেয়েদের ক্ষেত্রে অতটা না, অনেক ছেলে আছে, সব ছেলে নয়, তারা এটাকে একটু নর্মালি ভাবে, কিন্তু অন্যান্য অপারেশনগুলোকে যতটা তারা গুরুত্ব দিয়ে দেখে, এটাকে হয়তো ততটা গুরুত্ব দিয়ে দেখে না। তো তারা শুনলে বুঝতে পারবে যে এটাও একটা ওই অপারেশনের মতোই, এটাও একটা অপারেশন, সার্জারি। তো যাই হোক, তো এদিক ওদিক কথা না বলে, তো আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ শোনো, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে পুরো ভিডিওটার সঙ্গে আমার সঙ্গে থাকো। তো প্রথমে বলি যে যেমন সবার ডেলিভারি হয় সি সেকশানে অর্থাৎ সিজারে, সেরকমই আমারও হয়েছে। তো সিজার করে দেওয়ার পর আমাকে বেডে দিয়ে দিয়েছে, এবং 6 দিনে ছুটি দেওয়ার কথা। তার মাঝে একদিন ড্রেসিং করে গেছে, তারপরে ওই 6 দিনের দিন আবার ড্রেসিং করতে আসে, এবং ওই 6 দিনের দিন সেলাই কাটতে আসে। সেলাইটা শুকিয়ে যায়, তো ওই সেলাইটা কাটতে আসে, যেটা ওই ডেলিভারির পর সেলাইটা করে। অনেকে পেস্টিং করে, আমার ক্ষেত্রে সেলাই করেছে। তো ওটাই কেটে সেলাইটা কেটে দিয়ে তারপর ডিসচার্জ করে। তো আমার ক্ষেত্রে যখন কাটতে আসে তখন হয়েছে যে 3টে মাত্র সেলাই কেটেছে। কেটে দেওয়ার পর কিন্তু ডক্টর কাটতে আসেনি, কম্পাউন্ডার আর ওর নার্স এসেছিলো। তো ওরা যখন কাটতে আসে, 3টা মাত্র কেটেছে, তখন ওই কাটা জায়গাটা থেকে কাটতেই ব্লাড আর একটু জল মেশানো যেরকম তরল হয়, সেই জাতীয়গুলো ওই কাটা স্থান থেকে বেরোতে শুরু করেছে। তো বেরোতে শুরু করায় আমার মা, যে 2জন মার সঙ্গে ছিল আমার, তো জিজ্ঞেস করছে যে এটা কি বেরোচ্ছে কেন? তো ওরা বললো যে ওটা কিছু না, ওটা যে বেবি ছিল, স্ট্রেচ মার্ক যে পেটে হয়েছিল ওটার জন্য বেরোচ্ছে। তো আর মাকে বলছে তুমি ওইদিকে চলে যাও, একটু বাইরের দিকে চলে যেতে বলছে। তখন মার মনে একটু কেমন কিন্তু ভাব লাগে। তো বলছে যে ডক্টরকে আমি দেখাবো, ডক্টর কি বলে আমি শুনবো, ডক্টরকে আমি দেখাবো, ডক্টরকে ডেকে দাও। তো তারপর আমাকে যে ডক্টর দেখতো তাকেই ডাকলো। তিনি এসে দেখার পর বললেন যে একে আবার ওটিতে তুলতে হবে, দ্বিতীয়বার ওটিতে তুলতে হবে। তো সেটা তারপর দেখে বলে যে এর ইনফেকশান হয়ে গেছে, তো এই জন্য আবার ওটিতে তুলতে হবে। তো সেটা শোনার পর যে আবার মানসিক অবস্থাটা সবার কী হয়েছিল, এদিকে তো আমি কান্না করছি এবং কান্না করতেও পারছি না, এদিকে লাগছে, তারপরে ওইদিকে তো মারা খুব কান্না করছে। তো যাই হোক না কেন, আবার দ্বিতীয়বার ওটিতে তুললো। তো তুলে তারপরে আবার ওই পুরো সেলাইটা যে ছিল ওটা পুরোটা কেটে দিয়ে আবার নতুনভাবে সেলাই করে। তো সেক্ষেত্রে ওটা সে ডেলিভারির সময় যে ইঞ্জেকশানটা করে ওটা করেনি, কিন্তু অন্য একটা ইঞ্জেকশান ওই কাটা স্থানে ধারে করেছে। তো সেটা ইঞ্জেকশানটা করে মোটামুটি ব্যথাটা আমার মানে আবার যে সেলাই করছে আমি বুঝতে পারছিলাম, একটু লাগছিল, কিন্তু ওটা আবার ওই পুনরায় সেলাই করে।
তো এটাই হচ্ছে আমার দ্বিতীয়বার ওটিতে তোলার কারণ, যে কি কারণে আমাকে দ্বিতীয়বার ওটিতে তোলা হয়েছে, এই যে আমার ইনফেকশান হয়ে যাওয়া, সেটার জন্যই আবার ওটিতে তোলা। ওই স্যালাইটা দিয়ে এবার রক্ত বেরিয়েছিল। তো ভিডিওটা আমি আবার এখান থেকে কন্টিনিউ করছি। ওরা দুজন তখন উঠে পড়েছিল, সেজন্য তখন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো তার পরের দিন আমি এখন ভিডিওটা করছি, ওরা দুজন ঘুমোচ্ছে, তাই আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি, শেষ করতে হবে তো ভিডিওটা। তো এখন আমি দ্বিতীয় নম্বরে যেটা বলেছিলাম যে ডক্টর কি গাফিলতি করেছে সেটা বলবো। তো প্রথমে বলি যে সবার ক্ষেত্রে যে ডক্টর সিজার করে সেই ডক্টর সেলাই বলো পেস্টিং বলো করে। তো আমার ক্ষেত্রে যে ডক্টর সিজার করেছে, যে ডক্টর বলতে প্রথম থেকে আমি যাকে দেখাতাম ওই ডক্টর সিজার করেছে, কিন্তু ওই ডক্টর সেলাই করেনি। আমি 99% শিওর। আমি 99% শিওর বলছি কেন, যে ডেলিভারির সময় তো চোখে একটা পট্টি বেঁধে দেয়, দেখতে পাওয়া যায় না, কিন্তু আমার লাস্টের দিকে সেলাইয়ের দিকে পট্টিটা একটু আলগা হয়েছিল, তখন কিন্তু আমি ডক্টরকে রুমের মধ্যে আমি দেখতে পাইনি। সেজন্যই বলছি যে আমার সেলাইটা কিন্তু ডক্টর করেনি, আমি 99% শিওর। তারপর যেখানে ডক্টরের পার ডে তার পেশেন্টকে দেখতে আসার কথা, সেখানে আমার ডক্টর 6 দিনে মাত্র 1 দিন দেখতে এসেছে, আর ডক্টর দেখতে আসেনি। যেখানে 2-3 দিনের পর একটু উঠে বসে, বাথরুমে যাওয়া আসা করে অন্যান্য পেশেন্ট, সেখানে আমি যদি একটু বসতাম উঠে বা বাথরুমে যাওয়ার জন্য যে ধরে নিয়ে যেত, তখন সেই কাটা স্থানে এক জায়গায় আমার অসহ্য জ্বালা হতো। জ্বালা মানে কাটা স্থানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে যেরকম জ্বালা, তার থেকে অসহ্য জ্বালা হতো। তো কোনো ক্রমে এসে আমাকে চিৎ করে শুয়ে দিতে হতো, তাহলে জ্বালাটা কমতো। ওটার কথা যখন আমরা নার্সকে জানালাম, ওই কম্পাউন্ডারকে জানালাম, তখন বললো ওটা তো সবে কাটা একটা ঘা, ওটা থেকে এরকম মোটামুটি হয় এরকম বলেছে। ওরা কি ডক্টরকে বলেছে কি বলেনি সেটা জানি না, তো ওরা এরকম বললো। তো সেটা তারা গুরুত্ব দেয়নি, তারা যদি গুরুত্ব দিত তাহলে আমার এতটা হতো না। তারপর আর একটা বলি যে দ্বিতীয়বারও যে আমার সেলাইটা হয়েছে, ওটা কিন্তু ওটাও ডক্টর করেনি, ওটা কিন্তু অন্যান্যরা অন্য যে যারা তারা করেছে, কিন্তু তারা করেছে হ্যাঁ, কিন্তু এই যে সেলাইটা দ্বিতীয়বার করেছে ওরা ঠিকঠাক করেছে মোটামুটি। এখনও পর্যন্ত আমি সুস্থ আছি, কারণ বাড়িতে এসে যে ডক্টর বাড়ির পাশে আমাকে ড্রেসিং করায়, সে বলছে যে সেলাইটা মোটামুটি কিছুটা অনেকটাই শুকিয়ে এসেছে, মোটামুটি ভালো আছে। আমি নিজেও সুস্থ মনে করছি নিজেকে, ব্যথাটা অনেক কমেছে, তো এই সেলাইটা ঠিকঠাক করেছে। তো ওই সময় আমার মনে হচ্ছে যে আমার ইনফেকশান হয়ে যাওয়ার কারণ যে ওরা ঠিকঠাক সেলাইটা করেনি, কারণ মারা দেখেছে যে আগের সেলাইটা কীরকম ছিল আর এখন সেলাইটা কীরকম। আগের সেলাইটা একদম যা মানে কোনোরকমভাবে একটা করে দেওয়া আর কি, এরকম করে দিয়েছিল। তো আমার মনে হচ্ছে আমার ইনফেকশানটা যে ওরা ঠিকঠাক যে সেলাই করেনি সেজন্যই হয়েছে। তো ওরা এটা কিন্তু ডিসচার্জ করার সময় আমাকে ওরা স্বীকার করেছে যে ওদের দিক থেকে গাফিলতি হয়েছে। সেজন্য ডক্টর আমাকে সারাদিন তো বকাবকি করা হয়েছে নার্সিংহোমে, যে নার্সিংহোমে কী জন্য ভর্তি করিয়েছি, হসপিটালে তো নিয়ে যেতে পারতাম। তো যেহেতু ভালো একটু পরিষেবা পাওয়া যায় সেজন্যই তো। তো যাই হোক, ওরা গাফিলতি স্বীকার করেছে, সেজন্য আমাকে বলছিল তুমি আর 3-4 দিন থেকে যেতে পারো, সেটার জন্য কোনো ফিস নেওয়া হবে না। তো আমার সেখানে থাকলে বরং আমি বেশি অসুস্থ হতাম মনে হচ্ছিল, কারণ ডক্টর বলছিল দেখে শুনে তারপর বললো যে তুমি এখানে থাকলেও যে ট্রিটমেন্ট তেমন আর কিছু নেই, একটু ড্রেসিং করানো, আর ওখানে তুমি এখানে থাকতেও পারো, বাড়ি যেতে পারো। তবে ওখানে আমার মানসিক দিক থেকেও আমি ভেঙে পড়েছিলাম, আমি মনে হচ্ছিলো যে আমি বাড়ি এলে সুস্থ হবো, সেই জন্য আমি বলি যে হ্যাঁ আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না। তো এই জন্য বাড়ি চলে আসি আমি। বাড়ির কাছাকাছি ডক্টর দিয়ে আমার ড্রেসিং করানো হয় এবং ইঞ্জেকশন করানো হয়। এবার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো আমাকে 7টা মতো করাতে হয়েছে। তো যাই হোক, সেটা কী করিয়েছি না করিয়েছি সেটা পরে আরেকটা ভিডিওতে বলবো, যে আমার ইঞ্জেকশান বলো ওষুধ বলো কীরকম কী গেছে না গেছে। তো যাই হোক, এটাই ছিল আমার ডক্টরের গাফিলতি। আর হচ্ছে আর আগে তো বলেছি যে আমার দ্বিতীয়বার ওটিতে তোলার কারণ আমাকে। তো এই কথাগুলোই তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরা হয়তো অনেকে মনে করতে পারো একটু বেশি বকবক করে ফেলেছি আমি, কিন্তু সেটা তোমাদের মনে করলেও আমার কিছু করার নেই। আমি শুধু চেয়েছি যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটার জন্য শেয়ার করা।
তো তোমাদের যাদের ভিডিওটা হয়তো ভালো লাগতে পারে, না লাগতে পারে, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। সবাইকে টাটা।